রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম তিন শরিক বিজেপি, আইপিএফটি এবং তীব্রমতা দলের সমস্ত নেতৃত্বরা সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম মুখ মানিক শাহর বাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করেই কী কারণে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর আবাসগৃহে এ ধরনের জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডক্টর মানিক শাহর নেতৃত্বে দ্বিতীয় দফায় ট্রিপল ইঞ্জিন সরকার গঠিত হওয়ার পর হতেই আজ পর্যন্ত এ ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়নি। যদিও বিভিন্ন দল থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার জন্য বারবার দাবি জানানো হলেও মুখ্যমন্ত্রী সে বিষয়ে কর্ণপাত করেনি, কিংবা বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা শরিক দলের সে সমস্ত দাবিগুলিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে বিরোধী দলের তরফ থেকে। এবং বিরোধী দলের তরফ থেকে ইতিপূর্বে অভিযোগ করা হয়েছিল যে শরিক দল হিসেবে আইপিএফটি কিংবা তীব্রমতাকে বিজেপি দল কখনোই মান্যতা দিয়ে থাকে না, শুধুমাত্র সরকার গঠনের স্বার্থেই আইপিএফটি এবং তীব্রমতাকে জোটে সামিল করা হয়েছে। এই যদি পরিস্থিতি হয়ে থাকে এবং এই বক্তব্য যদি সত্য হয়ে থাকে, তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসগৃহে কেন এই জরুরি বৈঠক। মুখ্যমন্ত্রীর আবাসগৃহের এই গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধী দলগুলির মধ্যে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে শাসক দলের অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকারের নেতা কর্মীদের মধ্যেও যথেষ্ট গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ ধরনের বৈঠকের পেছনে কী রহস্য রয়েছে বা কী কারণে এই বৈঠক ডাকা হয়েছে সে সম্পর্কে কোনো ধরনের সরকারি বিবৃতি জারি করা না হলেও ইতিমধ্যে দলীয় স্তরে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিকদের বিজেপি, আইপিএফটি এবং তীব্রমতার নেতৃত্বদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বৈঠকে আইপিএফটি দলের দুই হেভিওয়েট নেতা তথা দলের বর্তমান সভাপতি প্রেম কুমার রিয়াং এবং তরুণ তুর্কির নেতা শুক্লাচরণ নোয়াতিয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকলেও তীব্রমতা দলের তরফ থেকে কেবলমাত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিত ছিলেন। দলের সভাপতি কিংবা অন্যান্য হেভিওয়েট নেতৃত্বরা এই বৈঠকে সামিল হওয়ার সুযোগ পাননি। এই বিষয়কে কেন্দ্র করেও দলীয় স্তরে অর্থাৎ তীব্রমতা দলে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় সরকারিভাবে এই তিন দলীয় জোটের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পর্কে কী ধরনের বিবৃতি জারি করা হয় কিংবা আদৌ জারি করা হবে কিনা তা নিয়েও জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে। সেই শরিকি বিরোধকে কেন্দ্র করেই এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এবং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে যাতে শরিকি দ্বন্দ্ব রাজ্য রাজনীতিকে উত্তাল না করে দেয় তার জন্যই আগাম প্রস্তুতি হিসেবে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।